হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি আজকে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। আজকে হচ্ছে কালী পুজো। চলো দেখা যাক কি আমরা মজা করেছি। সব শুয়ে আছে এখনো, কেউ উঠিনি। পারি না গো। কি গো, উপবাসের জন্য রেডি তো? হ্যাঁ, দম নেই? কুচকি কি খবর চোদ্দি? দম নেই? এই এখনই? ঘুমের থেকে গুড মর্নিং। ঘুমাচ্ছে, অনেক ভালো ঘুমাচ্ছে না? আর আমি এখানে সময় কাটাবো বলে আর কি করব ভেবে না পেয়ে রঙ্গোলি বানিয়েছি বসে বসে। খুব রোদ ছিল, কিন্তু এটা আমার একটা শখ। আমার খুব ভালো লাগে এসব করতে, তাই ওরা বসে বসে গল্প করছিল আর আমি আমার রঙ্গোলিটাকে কমপ্লিট করলাম। তারপরে চলো সরে বৃষ্টি খা রে, আমাকে দেখা যাচ্ছে না, আমার সর্বোচ্চ উপোস করে এতটাই অবস্থা খারাপ, সব এরকমভাবে শুয়ে রয়েছিলাম। আর একদম পেশেন্সই ছিল না, ভাবছিলাম রাতটা কখন হবে। আর তার মধ্যে মা পাঠিয়ে দিয়েছে ছাদে জামা কাপড় তুলতে, যেটা কি আমার একটুও ভালো লাগে না। তো চলো সন্ধ্যাবেলায় কি করছি দেখা যাক। দেখো রঙ্গোলিটাকে কি সুন্দর দীপ দিয়ে আমি সাজিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। মনা বসে বসে এখানে আলতা পড়ছে, আমার দিদি পরিয়ে দিচ্ছে। তো ব্লগটা কন্টিনিউ রাখার জন্য সবাই দেখতে থাকুন। আমি এত দূরে যাচ্ছি কেন ভাই ভাই? তো এখন বাজে রাত 11টা। তো আমরা এখন যাচ্ছি সবাই জল আনতে, ঘট ভরতে। তো পাপাই আজকে ঘট নিয়েছে, আমরাও ভাবছি আজকে ডুব দেবো এখানেই। না এটা বড় আছে, এইটা বড়। ও কালীর ঘট। এইটাতে করবি?
তো পুজো মোটমাট কমপ্লিট হয়ে গেছে। পুকুরে যা যা সব পুজো থাকে, আর এখানে সব পাড়ায় মেয়ে বউ সবাই দেখো কিভাবে পুকুরে ডুব দিয়ে যে যার মান্যত সব এখানে করে। তো আমি এবার ফার্স্ট টাইম পুকুরে এখানে ডুব দিয়ে মায়ের কাছে পুজো করেছি। তো দেখো খুবই ভালো লেগেছে, খুব মনে শান্তি পেয়েছি। তারপর আমরা চলে গেছি সোজা মণ্ডপে, আবার পুজোর পুরো ভোর অবধি আবার চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কাজল কিছু বলতে চাও? আমি চাই সোনু মিস এবার বড়লোক হয়ে যায়। তো সবারই ঘুম পেয়ে গেছিলো বসে বসে, তাই ভাবলাম চলো পাশে যতগুলো ঠাকুর হয়েছে দেখা যাক। তো আমরা দল বল বেঁধে চলে গেছিলাম ঠাকুর দেখতে। তো ওখানে পাশে 3-4টে ঠাকুর হয়েছিল, দেখতে গেছিলাম। তো দেখে এসে এবার পুজোয় আবার বসে গেছিলাম, অঞ্জলি দিলাম। তো পুজো এইভাবে আমি কালী পুজো কাটিয়েছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালোভাবে কালী পুজো কাটিয়েছো। টাটা।